আমরা মনে করি এই মর্মান্তিক রেল দুর্ঘটনা নিয়ে রেলকে আরো সচেতন হতে হবে। রেল তার দায়িত্ব এড়িয়ে যায়নি। সরকার দায়ভার নিতে অস্বীকার করেছে এরকম কোনো প্রমাণ নেই। রেলমন্ত্রী ঘটনাস্থলে গেছেন, আমাদের প্রতিনিধিরা গেছেন, সাহায্যের চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা হয়েছে। ভবিষ্যতে যাদের ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এই ভুল না হয় তার জন্য চেষ্টা করা হবে। কিন্তু এটা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্কে আমরা ঢুকতে রাজি নই। অনলাইন পোর্টাল যেটা বলা হচ্ছে যে ভর্তি নিয়ে যে অস্বচ্ছতা শিক্ষামন্ত্রী বলেছে সেটাকে দূর করা যাবে, এবং এই প্রসেসটা প্রায় 10 বছর ধরে চলছিল। আলটিমেট ঘরে বসে পড়তে পারবেন শিক্ষা। কি বলবেন? বাড়িতে বসে পড়তে পারবে, বাড়িতে বসে অ্যাডমিশন নিতে পারবে, ফর্ম ফিল আপ। এই আগেও তো এটা চেষ্টা করেছিলেন, এর আগেও তো ব্রাত্য বসু এটার চেষ্টা করেছিলেন প্রথম শিক্ষামন্ত্রী হয়ে। শোনা যায় এই কারণে তার চাকরি চলে গিয়েছিল। এটাই নাকি চাকরি যাওয়ার অন্যতম কারণ ছিল। তবে সেই ব্রাত্য বসু নাটক করতেন, সেই ব্রাত্য বসু অন্য, এখনকার ব্রাত্য বসুর কথা বলেন গুলিয়ে দেওয়ার জন্য। দুটোর অবস্থানে পার্থক্য আছে।